বন্ধুরা, তোমরা কি কখনো নিজের হাতে কোনো গাছ লাগিয়েছ? আজকে তোমাদের ছোট্ট তুলির এক দারুণ জেদের গল্প শোনাব, যা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। গ্রীষ্মের ছুটিতে তুলি তার দাদুর বাড়ি বেড়াতে গেল। দাদু তাকে একটা খুব মিষ্টি আম খেতে দিলেন। আমটা খেয়ে তুলি ভাবল, বাহ, আমি যদি এই আমের গাছ লাগাতে পারতাম, কি মজা। দাদু বললেন, তুলি, এই যে আমের আটিটা দেখছ, এটা মাটিতে পুঁতে দাও। যত্ন করলে একদিন এখান থেকেও আম হবে। তুলি খুব খুশিতে বাগানের এক কোণে আটিটা পুঁতে দিল। পরদিন সকালেই তুলি দৌড়ে বাগানে গেল, কিন্তু এ কি, মাটি তো যেমন ছিল তেমনই আছে। তুলি রেগে গিয়ে মাটি খুঁড়ে আটিটা বের করে আনল এবং দেখল আটিটা আগের মতোই আছে। সে দাদুকে গিয়ে নালিশ করল, দাদু, তোমার আটি তো পচা, এক রাত হয়ে গেল, এখনও গাছ বেরোল না। দাদু হেসে তুলিকে কাছে ডাকলেন। দাদু বললেন, দিদি ভাই, গাছ তো আর ম্যাজিক নয় যে বললেই হয়ে যাবে। ওকে একটু সময় দিতে হয়, রোজ জল দিতে হয়, রোদে রাখতে হয়। তুমি যদি বারবার মাটি খুলে দেখো, তবে ওর শিকড় গজাবে কিভাবে? তুলি বুঝতে পারল। সে আবার আঁটিটা পুঁতে দিল। এবার সে আর মাটি খুঁড়ল না। সে প্রতিদিন নিয়ম করে জল দিত আর আগাছা পরিষ্কার করত। অনেক দিন পর একদিন সকালে তুলি দেখল মাটি ফেটে ছোট্ট একটা লালচে চারা বেরিয়েছে। তুলির খুশিতে নাচার দশা। সে বুঝতে পারল, ধৈর্য ধরলে প্রকৃতি ঠিকই পুরস্কার দেয়। এখন অবস্থা কি জানো? সেই ছোট্ট চারাটি এখন তুলির সমান লম্বা হয়ে গেছে। তুলি এখন আর কোনো কিছুতে তাড়াহুড়ো করে না। সে জানে, মিষ্টি ফল পেতে হলে ধৈর্য আর যত্ন দুটোই লাগে। উপদেশ: ধৈর্য এবং সঠিক পরিশ্রমেই সফল হওয়া যায়।